গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ফলাফল ঘোষণা চলছে। সবশেষ খবর পর্যন্ত 292টি আসনের ফলাফল দেওয়া হয়েছে, যেখানে বিএনপি জোট পেয়েছে 214 আসন, জামাত যে জোট সেই জোট পেয়েছে 72টি আসন এবং অন্যান্য স্বতন্ত্র বা অন্যান্য তারা পেয়েছে 8টি আসন। একদম নির্বাচন ভবন যেটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত, সেখান থেকেই আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। নির্বাচনের যে বেসরকারি ফলাফল ঘোষণা সেটি এখনো চলমান, খুব শীঘ্রই সেটি শেষ হয়ে যাবে। এরপরেই এখানে অফিসিয়াল যে ডিক্লারেশন সেই ডিক্লারেশনটি হয়তো দেওয়া হবে। এই জায়গাটি দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাটিতে যে গণমাধ্যম কর্মী রয়েছেন এবং নির্বাচন কমিশনের যারা আছেন, এবং আমরা ভিড় দেখতে পাচ্ছি। আসলে দেখানোর যদি চেষ্টা করি, এবং ফলাফল গতকাল যে ফলাফল আসা শুরু হয় সেই ফলাফলে যেটি দেখা যায় যে বিএনপি মনোনীত যে জোট সেই জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে। সবশেষ খবর পর্যন্ত তাদের আসন সংখ্যা 214টি, যেখানে জামাতের যারা জোট তারা পেয়েছে 72টির মতো আসন। তো এখানে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা আছেন তারা কিন্তু এখানে ফল ঘোষণা করছেন। নির্বাচনের আগেই বলেছিল নির্বাচনে জয়লাভ করলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি জয়লাভ করতে পারে তবে বিএনপি সরকার গঠন করবে, যেমনটি বলেছিলেন তারেক রহমান। আসলে আমরা তেমনটি দেখতে পাচ্ছি এখানে যে ফলাফল ঘোষণা চলছে, সেই ফলাফল ঘোষণাই আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্বতন্ত্র প্রার্থী ছিলেন, ছিল যারা নাহিদুজ্জামান মিশন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, 5 প্রতীক নিয়ে পেয়েছেন 37,586 ভোট। যারা রাহেলা খাতুন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাতীয় প্রতীক নিয়ে পেয়েছেন 249 ভোট। যারা মোহাম্মদ আজিজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপথে প্রতীক নিয়ে পেয়েছেন 2207 ভোট। এবং এখন পর্যন্ত যে ফলাফলগুলি ঘোষণা করা হয়েছে সেগুলি কিন্তু বিস্তারিত সহ একদম বাইরে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল ঘোষণা চলমান এবং খুব শীঘ্রই এই ফলাফল ঘোষণা শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। এখান থেকে অল্প কিছু আসনের ফলাফল ঘোষণা করা বাকি আছে, আর সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমনটি বলছিলাম যে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং সেই ফলাফলের যে পূর্ণাঙ্গ শীট সেই শীটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন যে অফিস সেই অফিসের বাইরে কিন্তু ঠিকই টাঙিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফলাফল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি আসনের ফলাফল বাকি আছে, তবে সেই ফলাফলগুলোও অতি শীঘ্রই এখানে দিয়ে দেওয়া হবে বলে নির্বাচন কমিশন অফিস থেকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা সংবাদ সংগ্রহ করছেন তারা আছেন এবং যে ফলাফলগুলি আছে সেই ফলাফলগুলি কিন্তু দেখানো হচ্ছে, এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু সেই ফলাফলগুলি দেখতে পাচ্ছেন। এবং যে 300 আসনের যে নির্বাচন সেই নির্বাচনের 300টিতেও ভোট গ্রহণ না হলেও যে 299টি আসনে ভোট গ্রহণ হয়েছে সেই আসনের ফলাফলগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে। একটি আসন নির্বাচন স্থগিত, শেরপুর 3 যে আসনটি সেই আসনের নির্বাচন স্থগিত ছিল এবং আমরা দেখতে পাচ্ছি আসলে 300 আসনের ফলাফলই এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন তারা কিন্তু এখান থেকে যে ফলাফল সেই ফলাফল নিচ্ছেন এবং ভিতরেও ফলাফল ঘোষণা প্রায় শেষের পথে। সবশেষ খবর অনুযায়ী 292টি আসনে বিএনপি জোট মনোনীত যে জোট সেই জোট পেয়েছে 214টি আসন এবং জামাত এবং তাদের যে জোট সেই জোট মিলে পেয়েছে 72টি আসন এবং অন্যান্য বা স্বতন্ত্র তারা পেয়েছে 8টির মতো আসন। একদম নির্বাচন কমিশন যে ভবন সেই ভবন থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ারের। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।